ভবিষ্যৎ ভারতের চ্যালেঞ্জ। প্রতিবেশী দেশগুলোর সাথে অসৌজন্যমূলক আচরণ, অভ্যন্তরীণ বৈষম্য ও সেভেন সিস্টারের স্বাধীনতা সংগ্রাম। ভারতের সামনের দিনগুলোতে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে তা শুধুমাত্র দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ওপর নির্ভর করছে না, বরং ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে আচরণ এবং সেগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ একটি বড় প্রভাব ফেলবে। এই প্রসঙ্গে ভারতের প্রতিটি কাজ এবং সিদ্ধান্ত দেশটির ভাঙ্গনের সম্ভাবনাকে আরও জটিল আকার ধারণ করায় এবং বাড়িয়ে তুলতে পারে। ভারত বরাবরই তার প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রাখার চেষ্টা করেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের মাঝে বিভিন্ন অসৌজন্যমূলক আচরণ প্রকাশ পাচ্ছে। যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের মতো দেশের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর পাঠানো এবং দমনপীড়নের অভিযোগের কথা শোনা গেছে। এছাড়া এই দেশগুলোর ভেতরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। ভারতের কাছ থেকে এমন আচরণ এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রভাবটি বিশেষ করে অপছন্দের দলগুলোকে দমন, গুম এবং খুনের মাধ্যমে আরও বাড়ছে। ভারতের সীমান্ত এলাকাগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঘটছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। এ ধরনের সীমান্ত সংঘাতের কারণে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে, যা একদিন বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এছাড়াও প্রতিবেশী দেশগুলোর ভেতরে ভারতীয় বাহিনীর হস্তক্ষেপ কূটনৈতিক লঙ্ঘনের দিকে ধাবিত করছে, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানগুলোকে দুর্বল করে তুলবে। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায় দেশের ভিতর বিভিন্ন রাজ্যের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্যগুলো দেশের একতা এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো, যেখানে সাংস্কৃতিক এবং ভাষাগত পার্থক্য অত্যন্ত স্পষ্ট। এসব রাজ্যের মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনেক দিন ধরেই ফুসে উঠছে এবং দিন দিন তা আরও জটিল আকার ধারণ করছে। তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করতে পারে। ভারতের বৈচিত্র্যময় সমাজে এই ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য দেশটির সংহতিকে দুর্বল করে, আর এই পার্থক্যের কারণে বিভিন্ন রাজ্য স্বাধীনতার জন্য লড়াই করবে, এমনকি একত্রিত ভারতকে এক রাখার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। বিশেষ করে সেভেন সিস্টার রাজ্যগুলোর পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতের ভারত একটি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে অসৌজন্যমূলক আচরণ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সেনাবাহিনী পাঠানোর দমন পীড়ন, কূটনৈতিক লঙ্ঘন, সীমান্তে মানুষ হত্যা এবং দেশের অভ্যন্তরে বৈষম্যের কারণে ভারতের সংহতি হুমকির মুখে পড়বে। ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলো ভারতকে ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে, যদি না এখন থেকেই ভারত তার দেশের কূটনৈতিক অবস্থানকে সুন্দরভাবে না উপলব্ধি করতে পারে এবং সচেতন পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত না নিতে পারে ততক্ষণ পর্যন্ত এই রেস চলতেই থাকবে এবং ভারত ভাঙ্গনের একটি নির্দিষ্ট গন্তব্যে যেতে যেতে শেষ পরিণতির দিকে অগ্রসর হবে।